সবুজ বন আর সোনালী ধান খেতে ঘেরা এক ছোট্ট গ্রামের পাশেই থাকতো একটি স্নেহ মুরগি মা। মুরগি মায়ের নাম ছিল লালি। মা মুরগি লালি ছিল 7টা ফুটফুটে বাচ্চা। তাদের নাম ছিল টুকু, পিকু, মিমি, টুনি, চিঙ্কু, ঝিলিক আর বাবু। মা লালি প্রতিদিন সকালে তার বাচ্চাদের নিয়ে খাবার খুঁজতে বের হতো। যাওয়ার আগে বলতো, মা মনে রেখো সবাই আমার কাছাকাছি থাকবা, বেশি দূরে কোথাও যাবা না। বনের ধারে তো কখনো একা একা যাবা না, সেখানে এক দুষ্টু শিয়াল ঘুরে বেড়ায়। বাচ্চারা সবাই একসঙ্গে বলো, ঠিক আছে মা, আমরা তোমার কথা শুনবো। কিন্তু বনের ঝোপের আড়ালে লুকিয়ে ছিল একটি দ্রুত ক্ষুদ্র শিয়াল। বহুদিন ধরে লালির বাচ্চাদের খাওয়ার সুযোগ খুঁজতেছিল। শিয়াল মনে মনে বলল, আজ না হলে কাল এই বাচ্চাগুলোকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। পরের দিন সকালে লালি বাচ্চাদের নিয়ে মাঠে গেল। সবাই আনন্দ করে একসাথে কচুরিপানা খাচ্ছিল। ঠিক তখনই শিয়াল দূর থেকে তা লক্ষ্য করলো। ঠিক তখনই শিয়াল তাদের দিকে ধীরে ধীরে এগিয়ে আসতে শুরু করলো। মা লালি শিয়ালকে দেখতে পেয়ে বুঝে গেল বড় বিপদ আসতে চলছে, কিন্তু সে ভয় পেল না। সে দ্রুত বাচ্চাদেরকে ফিসফিস করে বলল, বাচ্চারা, তোমরা সবাই ওই ঘরের পিছনে লুকিয়ে পড়ো। তোমরা কেউ কখনো শব্দ করবা না, যেন ওই দুষ্টু শিয়াল তোমাদেরকে না ধরতে পারে। তোমরা চুপ করে বসে থাকবা এখানে। বাচ্চারা সঙ্গে সঙ্গে মায়ের কথা শুনলো। এরপর লালি নিজে উল্টা দিকে দৌড়ানো শুরু করলো। লালি দৌড়াতে দৌড়াতে শিয়ালকে উদ্দেশ্য করে বলল, এই শিয়াল, দুষ্টু শিয়াল, তুই আমাকে ধরতে পারলে আমাকে ধরে দেখা। দুষ্টু শিয়াল লোভে ভাবলো, আগে বড় মুরগিটাকে ধরে, তারপরে বাচ্চাগুলো তো আর পালাতে পারবে না। তারপরে দুষ্টু শিয়াল সে লালির পিছনে ছুটলো। লালি দৌড়াতে দৌড়াতে শিয়ালকে এমন একটি জায়গায় নিয়ে গেল যেখানে গ্রামের বড় বড় কয়েকটা কুকুর গ্রাম পাহারা দিত। শিয়াল বুঝে ওঠার আগেই কুকুরগুলো সবাই শিয়ালকে ঘিরে ধরলো আর ঘেউ ঘেউ করতে শুরু করলো। শিয়াল বুঝতে পেয়ে ভয়ে প্রাণ বাঁচিয়ে বনের দিকে দৌড়াতে শুরু করলো। মা লালি তখনই দ্রুত ফিরে এসে ঘরের পিছন থেকে তার একে একে 7টা সন্তানকে বের করলো। সবাই মাকে জড়িয়ে ধরে বলল, মা, তুমি না থাকলে আমরা আজকে বাঁচতে পারতাম না। মা লালি হেসে বলল, শোনো বাচ্চারা, শক্তি দিয়ে সব সময় জিতা যায় না, অনেক সময় বুদ্ধি সবচেয়ে বেশি কাজে লাগে। কিন্তু এখনো গল্প শেষ হয়নি। দূরে ঝোপের আড়ালে আহত শিয়াল দাঁতে দাঁত চেপে বলল, আজ হারালাম ঠিক, কিন্তু আরো বড় ফাঁদ নিয়ে ফিরবো। এই বলে দুষ্ট শিয়াল বনের ভিতরে ঢুকে গেল। তারপরে কিছুদিন পরে নতুন ফন্দি আটলো শিয়াল। সূর্য ডুবে গেল, চারদিকে মাগরিবের আজান দেওয়া শুরু হয়েছে। মা মুরগি লালি তার 7 বাচ্চাদেরকে নিয়ে নিরাপদ একটি গুহাতে আশ্রয় নিল। গুহার ভিতরে যাওয়ার পরে সব বাচ্চারা খুশিতে হেসে উঠল আর বলতে শুরু করলো, যে আজকে আমার মা না থাকলে আমরা কিভাবে বেঁচে ফিরতাম। মা বলল, সবসময় বিপদ সামনে দেখে সবসময় বুদ্ধিমাত্রা কাজে লাগাবা, তাহলে বিপদকে কাটিয়ে আসতে পারবা। কিন্তু বনের গভীরে এক পুরনো বটগাছের নিচে বসেছিল সেই দুষ্টু শিয়াল। তার শরীরে কুকুর তাড়ানোর আঁচড় লেগে আছে। দুষ্টু শিয়ালের রাগে চোখগুলো জ্বলজ্বল করছিল। সে দাঁত কিরমির করে বলল, আজ ওই মুরগি আমাকে হারিয়েছে, কিন্তু আমি হাল ছাড়বো না। এবার আমি এমন ফাঁদ পাতবো যাতে কেউ বুঝতে পারবে না। পরের দিন ভোরে লালি তার বাচ্চাদেরকে বলল, গতকালের ঘটনা ভুলে যেও না। বিপদ সবসময় শক্তি নিয়ে আসে না, অনেক সময় মিষ্টি কথা বলেও আসে। বাচ্চারা মাথা নেড়ে বলল, আমরা সাবধানে থাকবো মা, তুমি চিন্তা করো না। সেই দিন শিয়াল নিজেকে অন্যরকম সাজালো।
সে দুধ থেকে কয়েকটি রঙিন ফুল কুড়িয়ে নিয়ে তার গলাতে ঝুলিয়ে নিল। মুখে মিষ্টি হাসি নিয়ে মাঠের পাশে দাঁড়ালো। বাচ্চারা অবাক হয়ে বলল, মা দেখো কি সুন্দর প্রাণী। মা লালি একবার তাকিয়েই বুঝে গেল এটা সেই দুষ্টু শিয়াল। শিয়াল মিষ্টি গলায় বলল, এইসো বাচ্চারা, আমি আর আগের মতো নেই। আমি এখন সবার বন্ধু। তোমাদের জন্য মিষ্টি ফল এনেছি। লালি শান্ত গলায় উত্তর দিল, যে একবার বিশ্বাস ভাঙে তাকে আবারও সহজে বিশ্বাস করা যায় না। দুষ্টু শিয়াল আবারও বলল, বিশ্বাস না হলে তোমরা একজন এসে এখান থেকে ফল নিয়ে যাও। ঠিক তখনই সবচেয়ে ছোট বাচ্চা বাবু একটু এগিয়ে যেতে চাইছিল। মা লালি দ্রুত তার ডানা দিয়ে বাবুকে নিজের কাছে টেনে নিল। মা লালি ফিসফিস করে বলল, লোভের ফাঁদই সবচেয়ে বেশি বিপজ্জনক বাচ্চারা। দুষ্টু শিয়াল মনে মনে বুঝলো এই কৌশলও কাজে লাগছে না। হঠাৎ সে ঝোপের আড়াল দিয়ে ঘুরে বাচ্চাদের পথ বন্ধ করে দিল। এবার সে দুষ্টু শিয়াল ধীরে ধীরে সামনে এগোতে লাগলো। ছোট্ট বাচ্চারা ভয়ে মায়ের গায়ের কাছে চলে গেল। মা লালি চারদিকে তাকিয়ে একটি ছোট্ট জলাভূমি দেখতে পেল। তার মাথায় মুহূর্তেই একটি বুদ্ধি আসলো। সে জোরে চিৎকার করে বলল, সবাই আমার পিছনে দৌড়াও। বাচ্চারা তখন মায়ের কথা মতো মায়ের পিছু নিল। লালি সোজা জলাভূমির সরু বাঁধ দিয়ে দৌড়ে গেল। বাচ্চারা ছোট হওয়ায় সহজেই পার হয়ে গেল, কিন্তু ভারী শরীরের শিয়াল তাদের পিছনে দৌড়াতে গিয়ে কাদাতে পিছলে পড়ে গেল। ধাপা! সে দুষ্টু শিয়াল কাদার ভিতরে আটকে গেল। যতই বের হওয়ার চেষ্টা করছিল ততই বেশি ভিতরে ডুবে যাচ্ছিল। মা লালি নিরাপদে দূরে দাঁড়িয়ে বলল, বুদ্ধি আর সাহস থাকলে বড় শক্তিকে হারানো যায় বাচ্চারা। বনের পাখিরা আনন্দে গান গাইতে শুরু করলো। বাচ্চারা খুশিতে তার মাকে জড়িয়ে ধরলো। কিন্তু কাদার ভিতর থেকে শিয়াল মাথা উঁচু করে ফিসফিস করে বলল, কোনো খেলা শেষ হয়নি। আমি ফিরবো আবার নতুন পরিকল্পনা নিয়ে। ছোট্ট বন্ধুরা, তোমরা যদি আমার ভিডিওটা পছন্দ করে থাকো তাহলে আমার ভিডিওতে লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা। নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার পাশে থাকবা। বাই বাই বন্ধুরা।